এই মুহূর্তে টিএসসির মোড়ে রয়েছি। আসলে এখানে হাজার হাজার ছাত্র জনতা এসেছে। রাত কিন্তু এখন 12টার কাছাকাছি। আসলে এই সময়ে এত জনতা এখানে থাকবে কেন প্রশ্ন আসতেই পারে। তবে প্রশ্ন আসলেও প্রশ্নের উত্তরটা হচ্ছে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা কী নিয়ে আমি আসলে জানতে চাইবো। আপনারা এত রাতে এখানে কেন? এই আনসার লীগ আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমাদের ভাই ব্রাদারকে, আমাদের উপদেষ্টাদেরকে, মাত্র দেশ স্বাধীন হয়েছে এখনও ঠিকঠাক মতো সংশোধন করা হয়নি। তার উপরে বন্যা, কত মানুষের আর্তনাদ চলতেছে, ফেনীতে কুমিল্লায় কত মানুষ মারা যাচ্ছে। তারপরেও এই আনসার লীগ, এই আওয়ামী লীগের দালালেরা এরা কিভাবে আমাদের উপদেষ্টাদেরকে, আমাদের ভাই ব্রাদারকে যারা দেশের জন্য কাছে তাদেরকে আটকায় রাখছে, তাদেরকে জিম্মি করতেছে। তারা এখন দেশটাকে আবার প্রতিবিপ্লব বা দেশটা আবার বড় ধরনের ষড়যন্ত্র করতেছে। তো এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকে হাজারো ছাত্র সমাজ, সাধারণ মানুষ সবাই টিএসসিতে আসছে, সবাই আমাদের ভাই ব্রাদারকে মুক্ত করার জন্য এবং এই আনসার লীগদেরকে প্রতিহত করার জন্য আমরা সবাই আসছি এখানে। আমরা জানি যে দেশের 12টি জেলায় প্রায় 45 লাখেরও বেশি মানুষ কিন্তু বিপদের মধ্যে রয়েছে এবং এখানে সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাহায্য করছে। তো এই সময় আনসার বাহিনীর যেই কাজটা, এটাকে আপনি কি মনে করেন, ষড়যন্ত্র নাকি? এটা অবশ্যই একটি ষড়যন্ত্র। সারা বাংলাদেশের যেই দুর্যোগ চলছে, ছাত্র সমাজ ত্রাণ নিয়ে বিভিন্ন কাজে তারা ব্যস্ত। এই ফাঁকা সময়ে তারা সুযোগ বুঝে এই যে ছাত্রদের ওপরে আক্রমণ চালাচ্ছে, এটা অবশ্যই দেশবিরোধী ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ছাত্রদের ওপরে যখন যেখানে আক্রমণ আসবে আমরা ছাত্র সমাজ তা রুখে দিব। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। 52 সালে ভাষা, 1971 সালে এবং 2024 সালে এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, ছাত্র সমাজ রাজপথে নামলে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। সকল অপশক্তির বিনাশে ছাত্র সমাজ গটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আসলে এই যে তাদের যে দাবিটা ছিল, এক দফা দাবি, আমরা জানি যে তারা জাতীয়করণ চায় এবং তাদের দাবি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি মেনে নিয়েছেন এবং দাবি মেনে নেওয়ার পর যে আমাদের সমন্বয়কদেরকে আটকিয়ে রাখা, এটা আসলে কি তাদের আসলে অসৎ উদ্দেশ্য নাকি আওয়ামী লীগ অর্থাৎ পেশিবাদী সরকারের কোনো একটা ইঙ্গিত বলে আপনারা মনে করেন? এটা অবশ্যই ফ্যাসিবাদী একটা সরকারের ইঙ্গিত। কারণ আনসারের যে ডিজি ছিল আপনারা দেখতে পাচ্ছেন, তিনি শামীম ওসমানের আপন ভাই, নারায়ণগঞ্জের যে সাবেক সংসদ সদস্য ছিল। তো এগুলো তাদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। এটা পুরোটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নাই। এবং তারা বারবার আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, আমাদের এই স্বাধীনতাকে তারা বিতর্কিত করতে চাচ্ছে। কিন্তু আমরা তাদেরকে শক্তপোক্তভাবে জানাতে চাই যে এখানে আর এরকম কোনো কিছু ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, এটাকে বাস্তবায়ন করার কোনো রকম সুযোগ দেওয়া হবে না। এবং এরপরে যদি তারা বিন্দুমাত্র ভুল করে বা আমাদের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করে, তাহলে আমরা ছাত্র সমাজ এইটা আরও স্ট্রংলি, আরও শক্তিশালীভাবে আমরা এটাকে প্রতিহত করব। আমরা দেখছি আসলে এখানে বাঁশের লাঠি রয়েছে। আসলে বাঁশের লাঠির ঐতিহ্য সম্পর্কে আমরা জানা আছে, তবে এই বাঁশের লাঠি যে প্রয়োজন হয় সেটা এখন বাস্তবতা দেখা যাচ্ছে। একটা দেশকে সবাই ভালোবাসার পর দেশকে সুন্দরভাবে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছে, সেই মুহূর্তে যত ষড়যন্ত্রী হোক, আমার মতে যে আসলে বাঁশের লাঠির প্রয়োজন কিনা। যে অবশ্যই। প্রশ্নটা কি বলছেন? বাঁশের লাঠির প্রয়োজনটা আসলে আপনি কেমন মনে করেন? যে এটা অবশ্যই প্রয়োজন, কারণ ওরা হচ্ছে আওয়ামী লীগ স্বৈরাচারের একটা চক্রান্ত। না হলে ওদের দাবি মেনে নেওয়ার পরেও আমাদের সমন্বয়কদেরকে জিম্মি করার কারণটা কি? অবশ্যই এখান থেকেই বোঝা যায় এটা ওদের গভীর ষড়যন্ত্র। ওরা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আমরা বাঁশের লাঠি হাতে নিয়েছি, যে কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমি কথা বলছিলাম তাদের সঙ্গে, তাদের যেই বিষয়টা ছিল, তারা এখন তরুণ এবং তারা দেশকে ভালোবাসে এবং আসলে যেই বিষয়টা মনে হচ্ছে আমাদের যে দেশটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পর এবং দেশে কঠিন একটা বিপদ আসে এবং এই বিপদে কিন্তু 45 লাখেরও মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হয় এবং সবাই মিলে সহযোগিতা করছেন। এমন একটা সময় আনসার বাহিনীকে অবশ্যই আমাদের মনে হচ্ছে পেছন থেকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল এবং দেশের ভাবমূর্তি, অর্থাৎ দেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয় এমন একটা ষড়যন্ত্র আমরা গন্ধ পাচ্ছি। আর এটা স্পষ্ট ভাষায় ফুটে ওঠে। এটার কারণ হচ্ছে তাদের দাবি যখন মেনে নেওয়া হয়, দাবি মেনে নেওয়ার পর তারা এখানে থাকার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গায় তারা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিদ সহ অন্যদেরকে এখানে বন্দি করে রাখে এবং শুধু বন্দি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে আহত করে এবং আমিও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি তাদেরকে শারীরিকভাবে আহত করেছে। সেই জায়গা থেকে রাত এখন 12টা নয়, আমাদের দেশের মানুষকে সজাগ থাকতে হবে, সকলের কান খোলা রাখতে হবে। দেশকে অস্থিতিশীল পরিবেশ করা দেয়া যাবে না।
না, সেই জায়গা থেকে আমি একজন দেশের নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে মনে করি সকলের দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের স্বার্থে বাস হাতে নিয়ে মাঠে থাকা। তকি খান, নিউজ 9, ঢাকা।